নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। নতুন রেসিপিটা চিকেন দিয়ে এঁচোড়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই এঁচোড় চিকেনটা করার জন্য বন্ধুরা গাছ থেকে পুরো টাটকা এঁচোড় আমরা পেরে নিয়েছি। আমাদের সামনেই গাছ আছে, আপনাদের তো এঁচোড় গাছ দেখিয়ে দিলাম। গাছের থেকে এঁচোড়টা পেরে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে এঁচোড়টা কেটে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আলুটাও কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়টাও চিকেনটা আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এঁচোড় চিকেন করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা। আপনাদেরকে বলে দিচ্ছি কি কি মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচি, হলুদ, লবণ, আর আছে শুকনো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য পরিমাণে জিরে। উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি বন্ধুরা। এবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। জলটা সামান্য গরম করে নিয়ে আমি দিয়ে দেবো এঁচোড়। জলটা উষ্ণ গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এঁচোড়টা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, ভালো করে মিশিয়ে দেব। এঁচোড়ের মধ্যে হলুদ দিয়ে এঁচোড়টা সিদ্ধ করলে খুব ভালো হয়। এঁচোড়টা আমার খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা। এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি প্রথমে এঁচোড়টা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড়। এঁচোড়টা আমি দুইবারে ভাজবো, একবারে হবে না। আর এঁচোড়টা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি যে বন্ধুরা, দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। বাকি যেটুকু আছে সেটুকু একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি।
জানোয়ার তুই চিন্তা কর, তুই ওখান দিয়ে ওটা কতগুলো তুই কর। খুব আমি কিন্তু এই যে দেখে খুব মারা মারবো গায়ে লঙ্কা টঙ্কা তো বাকি দেখ। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা আমি এবার তুলে নিচ্ছি। এঁচোড় আর আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। আর এই এঁচোড় চিকেন করার জন্য কিন্তু এঁচোড় আর আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য পরিমাণে জিরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, আমি তেলে দিয়ে দিচ্ছি এবার চিনি। আর সবসময় তেলের উপরে চিনিটা দেবেন বন্ধুরা, তাহলে কালারটা খুব সুন্দর, যে কোনো রান্নার কালারটা খুব সুন্দর হবে। 1 চামচ দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে। টমেটোটা লাল লাল হয়ে গেছে, এবার আমি একে একে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি এবার আদা বাটা, জিরে আদা বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। জিরে আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা জিরে লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এক চামচ দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমি দিয়ে আধা ঘন্টা কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি আলু আর এঁচোড়টা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর এঁচোড়, এঁচোড় চিকেন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিই। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আর এঁচোড়টা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখুন বন্ধুরা, দেখেই মন ভরে যাবে। না না, ভালোই হবে। এঁচোড় চিকেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ। সেই গন্ধটা আমিই পাচ্ছি। এঁচোড় চিকেনটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। বলো। এঁচোড় চিকেনটা তো আমার হয়ে গেছে বন্ধুরা রান্না করা। আমি নামিয়েও নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে রান্না করলাম পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন রান্নাটা কেমন হয়েছে। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিও।